আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে আপনাদের আর ড্রাগনের কিছু দেখাবো না। আজকে আপনাদের দেখাবো হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য ঘূর্ণি বানানো। চলেন যাই, আমার ছোট ভাইয়ের আবদার একটা ঘূর্ণি বানিয়ে ফেলি। আমি ঘরের মধ্যে দাঁড়ায় আছিলাম, হঠাৎ করে আমার ছোট ভাই কাউসার এসে কইল, ভাই একটা ঘূর্ণি বানা দেওয়া লাগবে। সেই যে ছোটবেলায় বানাইছি ঘূর্ণি, সেই যে রোদের মধ্যে চড়ে দৌড়াইছি, ঘুড়ি উড়াইছি, সেই যে পুরাতন দিনের একটা স্বাদ হঠাৎ করে ছোট ভাইয়ের কথায় কেমন জানি ভিতর থেকে একবারে বাড়ায় আসলো। তো বললাম চলো ঠিক আছে যাই, একটা ঘূর্ণি বানায় আসি। তো সেই সুবাদে এই ঘূর্ণি বানানো শুরু করলাম। প্রথমে কি কি দরকার আপনি করে কয়া দেই। প্রথমে এই যে আমরা শলা নিছি একটা, দেখেন এটা কিন্তু ওই ঝাঁটা বা ঝাড়ুর শলা কয়। এই শলাটা হচ্ছে ওই বাঁশেরও করা যায়, কিন্তু বাঁশের ওইটা আমাদের নাই বিধায় আমরা ঝাঁটা থেকে শলা আমার কাউসার করলাম, বাড়ি থেকে চুরি করে নিয়ে আসছি। আমার মা দেখলে গ্যাল পাইবে পারে। তো যাই হোক, এখন চুরি করা ওইটা দিয়ে আপনারা আঠা দেখলেন, আঠাও লাগবে এর মধ্যে সুতা লাগে না, তারপরে সুতা দিয়ে আমরা হচ্ছে একটু ওই আপনার হলো কাগজ কাটাকাটির কাজ করব। দেখতো তাহলে গোড়ার ডিম সুতো আবার পরিয়েও যায়। তাহলে বন্ধুরা চলেন যাই, ছোট ভাইয়ের শখটা পূরণ করে দেই। আমরা দেখি একটা ঘূর্ণি বানানোর চেষ্টা করি। আর মূল কথা হইল, ওই ঘূর্ণি কিন্তু আমরা বলি, আসলে ঘুড়ি বইত লেখা আছে, আমরা আমাদের ভাষায় ঘূর্ণি বলে থাকি। যারা যারা চেনেন না তারা চিনে নেন। এখন চলেন যাই, আমরা শুরু করে দিই, ছোট ভাইয়ের শখটা পূরণ করি। এখন আপনাদের বলছি, আমি দুইটি শলা তৈরি করলাম। একটি হচ্ছে লম্বার দিকে এবং একটি গোল করে। দুটি শলা, যেহেতু আমার শলাগুলো চিকন ছিল, একটু মোটা হলে ভালো হয়। বাঁশের এটা হলে ভালো হয়, বাঁশ দিয়ে চিকন করে যে শলা তৈরি করা হয় ওইটা হলে ভালো হয়। যেহেতু আমাদের ওটা বাঁশের শলা নেই, আমরা এই ঝাঁটার শলা বা যেটাই বলেন সেই শলা দিয়ে দুইটি কাঠি প্রস্তুত করেছি। কাঠিটা দুইটি কেমন হবে আপনাদের দেখিয়েছি ভিডিওতে, তারপরে আবার দেখাচ্ছি। কাছার এইটা নিচের দিকে দাও। আমরা দুইটি কাঠি নিয়েছি, দুইটি কাঠির মধ্যে একটি ছোট যেটা লম্বা বরাবর দেব এবং আরেকটি দেব এরকম বাঁকা করে এখানে ধরব। এখন প্রিয় দর্শক, দুইটি বিষয় আপনাদের দেখালাম। তো এখন আমি এটাতে আঠা দিয়ে লাগাবো, কিন্তু আজকে আলো স্বল্পতার কারণে আজকে আর দেখানো সম্ভব হচ্ছে না। আগামী এপিসোডে আপনাদের দেখাবো কিভাবে এটা আঠা দিয়ে এইটা লাগানো যায়। তো এ পর্যন্তই আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাপোর্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আগামী পর্বে আপনাদের দেখাবো কিভাবে পুরোপুরি ঘূর্ণি বা ঘুড়ি তৈরি করতে হয়। ধন্যবাদ।